হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা চলে আসলাম তোমাদের কাছে নতুন কিছু ভিডিওর কথা নিয়ে, কথা নিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমরা একটা খুব খুশির সংবাদ আমাদের ঘরেরই শেয়ার করতে চলেছি। সেটা আমাদের কাছে খুবই আনন্দের ব্যাপার এবং প্রত্যেক বছর এই আনন্দটা আমরা উপভোগ করে থাকি। তো এই বছরও তোমাদের কাছে নতুন করে আবার শেয়ার করছি এই বছরেরটা। তো তোমাদেরকে এই ব্যাপারটা না বললেও আমার মেয়ের মনে সবচেয়ে বেশি দুঃখ হতো, কিন্তু আমি অবশ্যই ঠিক করে রেখেছিলাম তোমাদেরকে আমি অবশ্যই জানাবো এই বিষয়টা, আমার মেয়ের বিষয়টা। ঠিক আছে? তো ও খুব দুঃখ পেত যদি আমি ভিডিওটা করে তোমাদের কাউকে না জানাতাম, কারণ ও কিন্তু সারাটা বছর প্রচন্ড পরিশ্রম করে এবং প্রচন্ড খাটে। রাত দিন বলে ওর কাছে কোনো ব্যাপার না, সবটাই ওর কাছে সমান। এতটাই পারিশ্রমিক আর কি, পরিশ্রম করে নিজের এই নাম্বারটাকে উপার্জন করে। একটা মানুষের জীবনের খুবই বড় একটা আনন্দের প্রতিভা, কি বলো? যে আমি এটা মন দিয়ে করি কাজটা। ঠিক আছে? তো আমার মেয়ের ফাইনালি আজকে রেজাল্ট বেরিয়েছে। তো ফাইনাল পরীক্ষার রেজাল্টটা তুমি বলবে? তুমি বলো। আচ্ছা, রেজাল্ট হচ্ছে আমার মেয়ে এই বছরে, প্রত্যেক বছর আমার মেয়ে সেকেন্ড হয়, ফার্স্ট সেকেন্ডের মধ্যেই থাকে। ঠিক আছে? এবছরে ফিফথ হয়েছে। তবে হ্যাঁ, নাম্বার কিন্তু একদম সেভাবেই এগোয়নি, জাস্ট 10 নাম্বারের হেরফের হয়েছে। 1200-তে 1000 নাম্বার তুলেছে। আর আর নাম্বার উঠেছে, টোটাল নাম্বার যেটা একদম হাইস্ট নাম্বার উঠেছে সেটা হচ্ছে 1010। এই দুই দুই নাম্বার কমতে কমতে ফিফতে এসে ঠেকেছে। আর সত্যি কথা বলতে এই বছরটা ক্লাস 8 থেকে 9-এ ওঠাটা সত্যি বাচ্চাদের কাছে কিন্তু অনেকটা চাপের হয়ে গেছে। কারণ এ দেখো, সরকার থেকে পাস ফেলটা কিন্তু তুলে দিয়েছে ক্লাস 8 অব্দি। ঠিক আছে? 8টাও পাস করে যাবে। কিন্তু আমার মেয়ে কিন্তু প্রথম থেকে কিন্তু একভাবে কিন্তু খেটে খেটে নিজের পরিশ্রম করে করে কিন্তু র্যাঙ্ক করে এসছে। ঠিক আছে? যাতে আমিও চেষ্টা করবো আগামী দিনগুলো যেন ওকে আমরা দুজনে মিলে গাইড করতে পারি, ক্লাস 9টা যেন আরো সুন্দর করে নাম্বার করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাকি বাচ্চাদের কথাটাই বলবো। এই বছরটা অনেক বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল প্রচন্ড কঠিন এসেছিল। হ্যাঁ, কোনো খুব সহজ হয়নি। অন্য বছরগুলোতে বই থেকে আসে, এবারে একটু অন্যরকম ভাবে এসেছিল। তো অনেক বাচ্চারই অসুবিধা হয়েছে, আমার মেয়েরও অসুবিধা হয়েছে এবং যেভাবে তারা লিখেছিল সেভাবে নাম্বারটাও তারা পায়নি। তো যার কারণে আমার মেয়ে আরোটাই পিছিয়ে গেছে। ঠিক আছে? তো যাই হোক, সবাই মিলে হলো, যে হাইস্ট তুলেছে তাকে তো অনেক অনেক অভিনন্দন আমার তরফ থেকে। এবং আমার অনেক প্রিয়জন যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকেই আমার জানানো ছিল, আর তার জন্য ভিডিওটা করা। এবং আমার মেয়ের এত একটা আনন্দের সময়, এই সময়টা ভিডিওটা না করলে তো আমার মনটাও শান্তি পাচ্ছে না। একদম তাই, আমরা বাবা মা হিসাবে আজকে খুব খুশি যে আমার মেয়ে এত সুন্দর একটা রেজাল্ট করেছে। প্রতি বছর যদি আমাদেরকে একটা এই ভালো রেজাল্ট করে উপহার দেয়, তো আমরা ওকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি এর জন্য। আর ও পড়াশোনার বিষয়টা খুব সিরিয়াস। আমরা যেরকম কোনো কাজ করলে যতটা কনসেন্ট্রেট করি, যে কোনো কাজ যে যেরকম কাজ করি, ও পড়াশোনাটাকে সেইভাবে কনসেন্ট্রেট করছে। কারণ পড়াশোনা ছাড়া তো এখনকার জীবনে কিছু নেই। উন্নতি করতে গেলে মানুষকে পড়াশোনা অবশ্যই শেখা উচিত, করতে হবে। তো আমরা খুব হ্যাপি। আজকে ও ক্লাস 8 থেকে 9-এ উঠে গেল। ওর ফাইনাল রেজাল্টে ও ফিফথ হয়েছে। ঠিক আছে? তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমরাও খুব খুশি। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন এইভাবে অনেক দূর পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। কারণ একটা একদম মেয়ের জীবনে কিন্তু সবচেয়ে বড় পরিচয় আজকালকার দিনে নিজের পায়ে দাঁড়ানো। ভবিষ্যৎটা পরের কথা, তারা লাইফটা কি করে সেটেল করবে, কিরকম হবে, তারা জীবনটাকে সাজাবে, তাদের কাপিলের কথাটাই বলছি, সেসবগুলো অনেক পরের কথা। আগে হচ্ছে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তা বলে বলবো না যে শুধুমাত্র ছেলেরা যে, বা না, ছেলে মেয়ে উভয় পক্ষ অবশ্যই আছো, কিন্তু যে সমস্ত মেয়েরা অল্প পড়াশোনা করে বিয়ে করে নেয়, তারপরে তাদেরকে নানান রকম কাজেতে ব্যস্ত হয়ে যেতে হয়। কারণ একটা সংসার এখন দুজনের মধ্যে চলে, একার মধ্যে একটা ছেলের উপরে প্রেশার দেওয়া যায় না। তো তাদের ভবিষ্যতে চিন্তা করে প্রত্যেকটা মেয়েদেরকে শিক্ষিত আগে হতে হবে, নিজেদেরকে আগে অ্যাডাল্ট নিজেদের করে পায়ে তুলতে দাঁড়াতে হবে। হবে। হ্যাঁ, নিজেদেরকে আগে নিজেদের স্বাবলম্বী হয়ে নিজেদেরকে পরিচিত গড়ে তুলতে হবে, তারপরে নিজেকে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে। ঠিক আছে? একদম তাই। তো তার জন্য প্রত্যেকটা মেয়েকেই বলবো যে যা আগেকার জেনারেশনে বাবা মারা যেরকম ভাবে চলেছে, যেরকম ভাবে তাদের জীবন হয়েছে এবং আমাদের জীবনে যতটা যায় গিয়েছে গেছে, সবাইকে বলবো যে আগামী দিন মেয়েদেরকে বলবো বিশেষ করে ভালো করে পড়াশোনা করো এবং মন দিয়ে করো, নিজের পায়ে দাঁড়াও, আগে স্বাবলম্বী হও, তারপরে ভবিষ্যৎটা ভাবো। ঠিক আছে? এখন থেকে লাফালাফি করো না, গুরুজনদের কথা শোনো, তাতে হয়তো তোমাদের অনেক ভালো হবে, মঙ্গল হবে। তো আজকের আমাদের এই অবধি ছিল কথাটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করে যেও। আর যারা যারা আমাদের ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখেছো, তোমাদের সবাইকে আমার তরফ থেকে মন থেকে বুক ভরা ভালোবাসা রইল, আমাদের দুজনের তরফ থেকে। ঠিক একদম আছে? তাই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে সবাইকে টাটা, বাই বাই। আবারও পরের দিন দেখা হবে। একদম।